السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة. وقال النبي صلى الله عليه وسلم: ولا يجتمعان في جوف مؤمن غبار في سبيل الله وفيه جهنم ولا يجتمعان في قلب عبد الإيمان والحسد. সম্মানিত দ্বীনী ভাই সকল, সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে হিংসা বিদ্বেষ। আমরা গত কয়েক সপ্তাহে আলোচনা শুনছিলাম অসৎ আমল, অসৎ কর্মকাণ্ড, নিষিদ্ধ কর্মকাণ্ড। তার মধ্যে একটা হচ্ছে আপনার হিংসা বিদ্বেষ। হিংসা বিদ্বেষ মানে পরস্পর হিংসা বিদ্বেষ, তারপরে আপনার সম্পর্ক ছেদন করা, শত্রুতা পোষণ করা, এগুলো। হিংসা হচ্ছে কোনো ব্যক্তির নিয়ামত, কোনো ব্যক্তির নিয়ামত অর্থাৎ তার সম্পদ দিয়েছে আল্লাহ তাবারক তাআলা, তার মঙ্গল আছে, তাতে সেটা দিনের ক্ষেত্রে হোক বা এই পার্থিব জগতের ক্ষেত্রে হোক, তার ধ্বংস কামনা করা, এটাই হচ্ছে হিংসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন। নিয়ামত দুটো, একটা হচ্ছে দিনের নিয়ামত, আপনাকে ভালো আলেম করেছেন, ভালো জ্ঞান দিয়েছেন, ভালো হাফেজ, ভালো কারি। তো আপনার জন্য যে হিংসা করছে, আপনার ধ্বংসের কামনা করছে, যে কিভাবে ধ্বংস হয়ে যাবে, এর ইলম কিভাবে চলে যাবে, এ কীভাবে মানুষের কাছে লাঞ্ছিত হবে। আর একটা হচ্ছে যে দুনিয়ার নিয়ামত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে মাল দিয়েছেন, ধনসম্পদ দিয়েছেন, সেই ধনসম্পদের ব্যাপারে হাসিদিন যারা হিংসা বিদ্বেষ করছে, তারা আপনার ধ্বংস কামনা করছে, যে কিভাবে আর ধনসম্পদ নষ্ট হয়ে যাবে, পথে চলে আসবে, এই কামনা করছে। এটাই হচ্ছে আপনার হিংসা, এটাই হচ্ছে বিদ্বেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন আপসে কি ভাই ভাই। তো প্রকৃত একটা হচ্ছে আপনার রক্তের ভাই, আর একটা হচ্ছে ইমানি ভাই। এখানে কমসে কম ইমানি ভাই করলেন যে এক ভাই আর এক ভাইয়ের কিভাবে ধ্বংস চায় বা চাইতে পারে, এক ভাই আর এক ভাইয়ের কিভাবে তার বিদ্বেষ পোষণ করতে পারে, তার সাথে সম্পর্ক ছেদন করতে পারে, তার সাথে শত্রুতা করতে পারে, কিভাবে পারে। আল্লাহ তাবারক তাআলা এটাই বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা আপসে কি ভাই ভাই। ভাই ভাইয়ের মধ্যে যখন কোনো হিংসা বিদ্বেষ চলে আসবে বা কোনো আপনার সমস্যা হবে, সেই সমস্যার সমাধান করতে হবে। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা তোমাদের ভাইদের আপসে কি সুলাহ মীমাংসা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসাতে বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে অনুগ্রহ করে মানুষকে যা দিয়েছেন, মানুষকে যা দিয়েছেন, সেজন্য কি তারা হিংসা করে? এই যে নিয়ামত আপনার কাছে রয়েছে, এটা কার দেওয়া? আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া। আপনার কাছে মাল রয়েছে, ধনসম্পদ রয়েছে, জমি জায়গা রয়েছে, কার দেওয়া? আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া। আর সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়াতে
আর আমি হিংসা করছি যে কেমন করে আপনার ধ্বংস হয়ে যাবে, তাহলে আল্লাহ তাবারক তাআলার দেওয়াতে আমি হিংসা করছি, আমি বিদ্বেষ করছি, তাহলে আমার সে খারাপ ব্যক্তি কে হতে পারে? আরে ওর কাছে রয়েছে, এর তো আল্লাহ তাবারক তাআলা অনুগ্রহ, আল্লাহ তাবারক তাআলা নিয়ামত, সেই তুমি নিয়ামতে হিংসা কেন করছো? কেন তুমি জ্বলে পুড়ে মরছো? বরং বলো মাশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক তাআলা আরও ওর রিজিকে বরাকা দান করুক, আমাকে আল্লাহ তাবারক তাআলা ওর মতো দিলে আমি ওর থেকে বেশি দিনের খিদমত করব, এইভাবে চিন্তা ভাবনা করুন। কিন্তু আমরা চিন্তা ভাবনা করি কেমন করে ওর ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, কেমন করে ও ভিখারি হবে। আর সেই দিনটা দেখার জন্য আমরা ওই তাকিয়ে থাকি। তার কিছু, যার জন্য আপনি হিংসা করছেন তার কিছুই হবে না, আপনি নিজেই জ্বলে পড়ে মরবেন, হিংসার আগুনে আপনি জ্বলে পড়ে মরবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসের একটা অংশ, লাস্টের অংশটা বলি। রাসূল বলেছেন, ওয়ালা ইয়াজতামিআন ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ, যে কোনো বান্দার পেটে ঈমান আর হিংসা একসাথে থাকতে পারে না। আপনার এই অন্তরে ঈমান আর হিংসা একসাথে থাকতে পারে না। হয় আপনার অন্তরে, আপনার পেটে ঈমান আছে, আর না হয় হিংসা আছে। রাসূল এটাই বলেছেন, ওয়ালা ইয়াজতামিআন ফি কলবি আবদিল ঈমান ওয়াল হাসাদ, কোনো ব্যক্তির অন্তরে ঈমান আর হাসাদ একসাথে থাকতে পারে না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কারো নিয়ামতে আপনি হিংসা করেন না। হিংসা করলে তার কিছু যায় আসবে না, তার কিছু ক্ষতি হবে না, বরং হিংসার আগুনে আপনি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আরে সে তো আল্লাহ তাবারক তাআলার কাছে পানা চাইবে, সে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ হিংসা থেকে তুমি আমাকে বাঁচাও। আর আপনি হিংসা করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন, আপনি মনে শান্তি পাবেন না। দেখবেন হিংসুটে ব্যক্তিরা মনে শান্তি পায় না। আল্লাহ তাবারক তাআলা হয়তো আজকে আপনার একটা মোবাইল আছে, আর একটা কোনো অন্য কোনো দিনে হয়তো কম্পিউটার কিনেছেন, ল্যাপটপ কিনেছেন, ওই সে হিংসায় জ্বলে পড়ে মরছে। তো সে হিংসায় জ্বলে পড়ে মরবে, আপনার কিছু যায় আসবে না, আপনার কিছু ক্ষতি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজির 2510 নম্বরে। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, যে তোমাদের পূর্ববর্তী উম্মতদের একটা রোগ ছিল। সেই রোগটা কি? হিংসা বিদ্বেষ। সেই হিংসা বিদ্বেষ তোমাদের ভেতরে চলে এসেছে। তোমাদের আগের উম্মতদের একটা রোগ ছিল, কিসের রোগ? হিংসা বিদ্বেষের রোগ। সেই হিংসা বিদ্বেষ তোমাদের ভেতরে চলে এসেছে। আর আল হাসাদ ওয়াল বাগদা হিয়াল হালিকা, এই হিংসা বিদ্বেষ হচ্ছে আপনার মুন্ডনকারী। তারপর রাসূল বলছেন, লা আকুলু তাহলিকুশ শার, আমি এটা বলি না যে মাথা মুন্ডন, বরং কি ওয়ালাকিন তাহলিকুদ্দিন, তোমার দিনকে মুন্ডন করে দেবে, একবার দিনকে শেষ করে দেবে, ন্যাড়া করে দেবে, টাকলা করে দেবে। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, জান্নাতে অতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রকৃত পক্ষে ঈমানদার না হবে, মুমিন হতে হবে। ওয়ালা তুমিনু, আর মুমিন অতক্ষণ পর্যন্ত হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত আপোষে ভালোবাসা সৃষ্টি না করবে, আপোষে সম্প্রীতি কায়েম না করবে। তারপরে রাসূল বলছেন, আফালা উনাব্বিউকুম বিমা ইউসবিতু যাকুম লাকুম, তোমাদের কি এমন একটা কথা বলে দেবো না, এমন একটা কাজ বলে দেবো না, যে কাজটা করলে তোমাদের ভেতরে আপোষে সম্প্রীতি বজায় থাকবে, কায়েম থাকবে, ভালোবাসা থাকবে, বন্ধন অটুট থাকবে, ভালোবাসার বন্ধন অটুট থাকবে। সেটা হচ্ছে কি? আফশুস সালামা বাইনাকুম, তোমরা আপোষে সালাম বেশি করে দাও, সালামকে ছড়াও। হিংসার খাতিরে দেখবেন আমরা আর এক ভাইকে সালামও দিই না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিংসাকে দূর করতে গেলে তার একটা বড় উপায় হচ্ছে কি? সালাম দেওয়া। যারা হিংসুটে হিংসা করে আপনাকে দেখে নাক ছিটকিয়ে চলে যাবে, সালাম দেবে না।
আর জ্বলে পুড়ে আপনার পোশাক দেখে জ্বলবে, আপনার ঘড়ি দেখে জ্বলবে, আপনার মোবাইল দেখে জ্বলবে, আপনার বাড়ি দেখে জ্বলবে। আপনি সৌদি আরবে থেকে বছরের পর বছর কষ্ট করে মেহনত করে আপনি একটা বাড়ি দিয়েছেন, একতলা দিয়েছেন, দুতলা দিয়েছেন, আর বাড়ির সাইডে আপনার প্রতিবেশী কাজ নাই কাম নাই, সে এখন হিংসায় মরছে, যারে দোতলা দিয়ে দিল রে, কোথা থেকে টাকা পেয়েছে, কি করেছে। এদিকে আপনি বছরের পর বছর মেহনত করে টাকা ইনকাম করে পাঠিয়েছেন, আর সে হিংসায় জ্বলে পুরো মরছে, টাকা কোথা পেল রে, মনে হয় নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। সে হিংসায় জ্বলে পুরো মরবে, আপনার কিছুই যায় আসবে না, শুধু তার ঈমানও নষ্ট হবে, তার আমলও নষ্ট হবে, আর সেই হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সালামের ব্যাপকতা নিয়ে আসবেন, বেশি করে সালাম করবেন, যাকে চিনেন বা যাকে চিনেন না উভয়কে সালাম দেবেন। তারপরে দেখেন আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর 6065 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল কি বলেছেন? লা তাবাগাজু, লা তাবাগাজু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না। ওয়ালা তাহাসাদু, এবং একে অপরের প্রতি হিংসা পোষণ করো না, হিংসা পরায়ণ হয়েও না। ওয়ালা তাদাবারু, আর তোমরা একে অপরের প্রতি শত্রুতা ভাবাপন্ন হয়েও না, একে অপরকে নিজের শত্রুতা মনে করো না। ওয়ালা তাকাতাউ, এবং একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না। এগুলো সব হয় ওই হিংসার কারণে। হিংসাকে যদি দূর করতে পারেন, দেখবেন সম্প্রীতি বাড়বে, ভালোবাসা বাড়বে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে না, সব কিছু ঠিক থাকবে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলেই আল্লাহর বান্দা হয়ে যাও এবং এক অপরের ভাই ভাই হয়ে যাও। তাহলে কি হলো? হিংসা করতে রাসূল নিষেধ করলেন, বিদ্বেষ পোষণ করতে এক অপরের সাথে শত্রুতা ভাবাপন্ন করতে নিষেধ করেছেন, সম্পর্ক ছিন্ন করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তারপরে দেখেন, প্রায় একটা হাদিস আমি বলে থাকি যে বান্দার আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলা দরবারে কি বার পেশ করা হয়? সোমবার এবং বৃহস্পতিবার রাত্রে পেশ করা হয়, বৃহস্পতিবার পেশ করা হয়। ফায়ুগফার লিকুল্লি আবদিল্লাহ ইউশরিক বিল্লাহি শাইয়্যা, প্রত্যেক ওই বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যে আল্লাহর সাথে কাউকে শরীক করে নেয়, সকলকেই ক্ষমা করে দেওয়া হয়। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যেই ব্যক্তি তার ভাইয়ের সাথে গন্ডগোল লাগিয়ে রেখেছে, ঝামেলা লাগিয়ে রেখেছে, ঝগড়া লাগিয়ে রেখেছে। তাদের জন্য কি বলা হয়? আল্লাহ তাবারক তাআলা বলেন, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এদেরকে এখন ঢিলা দাও, অবকাশ দাও, এদের ব্যাপারটা এখন পেন্ডিং রাখো, যতক্ষণ পর্যন্ত এরা মীমাংসা না করে নেবে। এটা আল্লাহ তাবারক তাআলা বলতে থাকেন, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এদেরকে অবকাশ দাও, এদেরকে কোনো মাফ করা হবে না। আর ভাই যে ঝগড়াগুলো হয়, ওই যে হিংসা, কখনো হিংসা আপনার জমি জায়গা নিয়ে হয়, কখনো হিংসা বাড়িতে বউদের কারণে হয়, অনেক রকম ব্যাপারে আপনার হিংসা হতে পারে, মানে সম্পর্ক ছিন্ন হতে পারে। তো সেই হিংসাকে আপনি কখনোই প্রশ্রয় দেবেন না। সম্পর্ক যদি কি ছিন্ন থাকে, আবার সম্পর্ক আপনাকে মীমাংসা করতে হবে। তারপরে দেখেন, সম্পর্ক ছিন্ন হয় বা এই হিংসা এগুলো হয় সুউজ্জান, মানে ওই বদগুমান, খারাপ চিন্তা ভাবনার কারণে। আপনার এক করেছে আর আপনি এক ভেবেছেন, এই যে আপনার সুউজ্জান, একটা খারাপ ধারণাকে সব সময় দূর করবেন। নিজের তরফ থেকে কোনো রকম ধারণা আপনি নিয়ে আসবেন না। নিজের ধারণা নিয়ে আসতে গেলে দেখেন অনেক রকম চিন্তা ভাবনা আসবে। তারপরে দেখা গেল সেই চিন্তা কাউকে আপনি বলেই ফেললেন, অথচ সে করে নাই বা তার দ্বারাতে হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, তিরমিজির 2508 নম্বর হাদিসটি আছে। রাসূল বলেছেন, ইয়াকুম ওয়া সুআ যাতাল বাইন, তোমরা আপোষে বিদ্বেষ পোষণ করা থেকে দূরে থাকো, কেননা এটা হচ্ছে ধ্বংসকারী, ঈমান ধ্বংস করে দিবে। ফাইন্নাহা আল হালিকা। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুন, খারাপ ধারণা থেকে দূরে থাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনকে ভাই বলেছে, যে ভাই এরা আপোষে থাকবে, কোনো রকম ঝামেলা হলে আবার এরা সুলহ করে নেবে। আমরা হিংসার কারণে, তারপরে আরও অনেক কিছু কারণ থাকতে পারে যে এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলি না। এক তো ইমানি ভাই,
তাদের সাথে কথা বলি না। আবার নিজের ভাই, রক্তের ভাইও যদি হয় কথা বলি না। এটা কি ইসলামে পারমিশন আছে এটার? এটা কি ইসলামে হালাল? রসুল কি বলেছেন দেখেন, আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বুখারীতে আছে। রসুল বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন, 3 দিনের অধিক কথাবার্তা বন্ধ করা এটা আপনার জন্য হালাল নয়। যে ব্যক্তি আগে সালাম করবে সেই আল্লাহ তাবারক তাআলার কাছে উত্তম হবে। আবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 দিনের অধিক কথাবার্তা বলা জায়েজ নয়। ফামান হাজারা ফাওকা সালাসিন, যে ব্যক্তি 3 দিনের অধিক কথাবার্তা বন্ধ রাখবে, ফামাতা, এবং মৃত্যুবরণ করবে, দাখালান নার, সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর একটা হাদিস আছে যে মান হাজার আখা হুসানা, যে ব্যক্তি 1 বছর কারোর সাথে কথাবার্তা বন্ধ করবে, ফাহুয়া কাসাফকে দামিহি, এই যে মানে রক্তপাত ঘটানোর মতন, কাউকে মার্ডার করার মতন হয়ে যাবে, একবারে রক্তপাত ঘটানোর মতন। কিন্তু কত ভাই এক ভাইয়ের সাথে আপনার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়ে গেছে, কথাবার্তা নয়। এমনকি ওই মানে বিবাহ শাদীতে, বিবাহ তো বলা হয় না, ওই যখন মরবে তখন গিয়ে জানাজা নামাজটা পড়ে আসবে, অথচ ভাই ভাই। তো সম্মানিত দিনী ভাই সকল, এগুলো হয় শুধুমাত্র আপনার এই হিংসা করার কারণে। হিংসা করলে আপনার ক্ষতি হবে, আপনি যার জন্য হিংসা করছেন তার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। সে যদি দিনী মাইন্ড হয়, সে অমিন সাদে হাসিদি নিজা হাসাদ পড়তেই আছে, তার কোনো ক্ষতি হবে না, আপনি জ্বলে পড়ে মরবেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই হিংসা বিদ্বেষ এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে রাখো, এবং আমরা এক অপরের সাথে সম্প্রীতি বজায় করে চলতে পারি, মহব্বতের সাথে ভালোবাসার সাথে চলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।